মধ্যপ্রাচ্যের পর এশিয়া মহাদেশে দুই পারমাণবিক ক্ষমতাধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে তুমুল সংঘর্ষ। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ভারতের সঙ্গে সংলাপ চায় পাকিস্তান, তালেবান পররাষ্ট্রমন্ত্রীকে জয়শঙ্করের ফোন। এবারে জানিয়ে দিব প্রতিরক্ষা খাতে 50,000 কোটি রুপি বাজেট বাড়াচ্ছে ভারত। আরও জানাবো পাক যুদ্ধবিমান ভূপাতিতের দাবিকে বাকওয়াশ বললেন মার্কিন বিশ্লেষক। এবারে জানিয়ে দিব পাকিস্তান ভারতের মিথ্যা অহংকার ভেঙে চুরমার করে দিয়েছে দাবি শাহবাজ শরীফের। আরও জানাবো স্থল বাহিনীর প্রধানকে বরখাস্ত করলেন পুতিন। সব শেষে জানিয়ে দিব প্রথমবারের মতো তালেবান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের ফোনালাপ। এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ভারতের সঙ্গে সংলাপ চায় পাকিস্তান, তালেবান পররাষ্ট্রমন্ত্রীকে জয়শঙ্করের ফোন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ভারতের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন। তিনি বলছেন শান্তি প্রতিষ্ঠায় তার দেশ দিল্লির সঙ্গে কথা বলতে প্রস্তুত। বৃহস্পতিবার পাঞ্জাব প্রদেশে কামরা বিমান ঘাঁটি সফরকালে পাক প্রধানমন্ত্রী এই মন্তব্য করছেন। পাকিস্তানি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া। শেহবাজ বলেছেন, আমরা শান্তির জন্য ভারতের সঙ্গে কথা বলতে প্রস্তুত, তবে শান্তি প্রতিষ্ঠার শর্তগুলোর মধ্যে কাশ্মীর ইস্যু রয়েছে বলে জানিয়েছেন তিনি। এদিকে একই দিনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিরের সঙ্গে ফোনে কথা বলছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান সরকারের সঙ্গে এটিই ভারতের কোনো মন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক ফোনালাপ। ভারত এখনও তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি, তবে সাম্প্রতিক বছরগুলোতে উভয় পক্ষের মধ্যে নানা পর্যায়ে যোগাযোগ দেখা গেছে। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলায় 26 জন নিহতের ঘটনায় তালেবান সরকার কড়া নিন্দা জানিয়েছিল। ফোনালাপের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে জয়শঙ্কর লিখেছেন, আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিরের সঙ্গে আজ সন্ধ্যায় ভালো আলোচনা হয়েছে। প্রতিরক্ষা খাতে 50,000 কোটি রুপি বাজেট বাড়াচ্ছে ভারত। অপারেশন সিঁদুরের জন্য প্রতিরক্ষা খাতে ভারতের বাজেট 50,000 কোটি রুপি বাড়তে পারে। শুক্রবার সকালে একটি সরকারি সূত্র ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে এই তথ্য জানিয়েছে। সূত্র জানিয়েছে, সম্পূরক বাজেটের মাধ্যমে এই বৃদ্ধি সামগ্রিক প্রতিরক্ষা বরাদ্দের চেয়ে 7 লাখ কোটি রুপি বেশি হবে। এ প্রতিবেদনে বলা হয়েছে, গত 1 ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের উপস্থিতিতে 2025-2026 বাজেটে সশস্ত্র বাহিনীর জন্য রেকর্ড 6.81 লাখ কোটি রুপি বরাদ্দ করা হয়েছিল। এই বছরের বরাদ্দই ইতিমধ্যে 2024-2025 সালের 6.22 লাখ কোটির তুলনায় 9.2% বেশি। এ সূত্র আরও জানিয়েছে, বর্ধিত বাজেট সম্ভবত গবেষণা ও উন্নয়ন এবং অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম কেনার জন্য ব্যবহার করা হবে। পাক যুদ্ধবিমান ভূপাতিতের দাবিকে বাকওয়াশ বললেন মার্কিন বিশ্লেষক। ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে পাকিস্তানের যুদ্ধবিমান ভূপাতিত করার দাবিকে বাকওয়াশ বা নিরর্থক বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক ডসি ক্রিস্টিয়ান ফেয়ার। ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে পাকিস্তানের যুদ্ধবিমান ভূপাতিত করার দাবিকে বাকওয়াশ বা নিরর্থক বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক। ভারতের সাংবাদিক করণ থাপারের সঞ্চালনায় দ্য ওয়ার এর দ্য ইন্টারভিউ উইথ করণ থাপার অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। করণ থাপার তাকে প্রশ্ন করেন, ভারতীয় বিমান বাহিনীর ডিরেক্টর জেনারেল অফ এয়ার অপারেশনস এয়ার মার্শাল ভর্তি সম্প্রতি যে দাবি করেছেন তাতে ভারত নাকি একাধিক পাকিস্তানি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এমনকি তিনি এও উল্লেখ করেন, পাকিস্তানের চকলালা, রহিম ইয়ার খান, সারগোধা, জ্যাকবাবত এবং ভোলারির বিমান ঘাঁটিতে ব্যাপক ক্ষতির প্রমাণ পাওয়া গেছে উপগ্রহ চিত্রে। এর জবাবে ডক্টর ফেয়ার বলেন, পাকিস্তানের বিমান ঘাঁটিতে ভয়াবহ ধ্বংসের কোনো প্রমাণ নেই। তিনি আরও বলেন, পাকিস্তানের 20% বিমান বাহিনী ধ্বংস হয়েছে। এই দাবি শুনে আমি হতবাক, আগে কখনো শুনিনি। এই দাবি মিথ্যা এবং অবিশ্বাস্য। পাকিস্তান ভারতের মিথ্যা অহংকার ভেঙে চুরমার করে দিয়েছে দাবি শাহবাজ শরীফের।
পাকিস্তানি সশস্ত্র বাহিনী ভারতের মিথ্যা অহংকার ভেঙে চুরমার করে দিয়েছে এবং বিশ্বকে উপলব্ধি করিয়েছে যে এই অঞ্চলের সকল রাষ্ট্র সমান। বৃহস্পতিবার এমনটাই মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন। শাহবাজ শরীফ ভারতকে আলোচনার মাধ্যমে কাশ্মীর সহ বিতর্কিত বিষয়গুলো সমাধানের জন্য আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন। কামরায় PAF বিমান ঘাঁটি পরিদর্শনকালে পাকিস্তান বিমান বাহিনীর কর্মকর্তাদের এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় শাহবাজ শরীফ বলেন, আপনারা কেবল বিশ্বের মানসিকতাই পরিবর্তন করেনি, বরং এই অঞ্চল এবং বিশ্বের সমীকরণও বদলে দিয়েছেন। এছাড়া পরিদর্শনকালে পাকিস্তানি প্রধানমন্ত্রী গত 6 এবং 7 মে রাতে ভারতের ষষ্ঠ বিমানটি ভূপাতিতের বিষয়টি নিশ্চিত করেছেন। স্থলবাহিনীর প্রধানকে বরখাস্ত করলেন পুতিন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার রাশিয়ার সামরিক বাহিনীর স্থলবাহিনীর প্রধান জেনারেল ওলেগ শালিউকুইভকে বরখাস্ত করেছেন বলে জানিয়েছে ক্রেমলিন। ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে সর্বশেষ পদক্ষেপ হিসেবে এই উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে অপসারণ করলেন পুতিন, খবর AFPর। 2014 সাল থেকে রাশিয়ার স্থলবাহিনীর দায়িত্বে ছিলেন শালিউকভ। তিনি সিরিয়ার গৃহযুদ্ধ এবং ইউক্রেনের আক্রমণে জড়িত থাকার তদারকি করছিলেন। এর আগে 4 বছর ধরে জেনারেল স্টাফের উপপ্রধান ছিলেন তিনি। এক সপ্তাহেরও কম সময় আগে শালিউকুভ বর্তমান প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলাসভের সঙ্গে রেড স্কায়ারে নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয়ের 80তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজ পরিচালনা করেন। প্রথমবারের মতো তালেবান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের ফোনালাপ। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৃহস্পতিবার তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে ফোনালাপ করেছেন। বলা হচ্ছে এটি আফগানিস্তানের তালেবান প্রশাসনের সঙ্গে ভারতের প্রথম মন্ত্রী পর্যায়ের যোগাযোগ। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV শুক্রবার এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে। এ প্রতিবেদন মতে আফগানিস্তানের তালেবান সরকার কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলার ঘটনায় নিন্দা জানানোর কয়েকদিন পরেই মুত্তাকিরের সঙ্গে জয়শঙ্করের ফোনালাপ হলো। যদিও পাকিস্তানের তালেবান সরকারকে এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি নয়াদিল্লি। ফোনালাপের কিছুক্ষণ পরেই সামাজিক যোগাযোগ মাধ্যম Xে একটি পোস্টে জয়শঙ্কর লেখেন, আজ সন্ধ্যায় আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিরের সঙ্গে ভালো আলোচনা হয়েছে। পেহেলগাম সন্ত্রাসী হামলার ঘটনায় তিনি যেভাবে নিন্দা করেছেন তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। তিনি আরও লেখেন, মিথ্যা ও ভিত্তিহীন প্রতিবেদনের মাধ্যমে ভারত আফগানিস্তানের মধ্যে অবিশ্বাস তৈরির সাম্প্রতিক প্রচেষ্টার প্রতি মুত্তাকির দৃঢ় প্রত্যাখ্যানকে স্বাগত জানিয়েছে। তালেবানের যোগাযোগ বিষয়ক পরিচালক হাফিজ জিয়া আহমেদের মতে, ফোনালাপের সময় আমির খান মুত্তাকি ডক্টর জয়শঙ্করকে আফগান নাগরিকদের, বিশেষ করে যারা চিকিৎসার জন্য আবেদন করছেন তাদের জন্য আরও ভিসা দেওয়ার অনুরোধ করেছেন। তিনি আরও উল্লেখ করেন, এ বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, ভারতীয় কারাগারে থাকা আফগান বন্দীদের মুক্তি ও প্রত্যাবর্তন এবং ইরানের চাবাহার বন্দরের উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে।